আসসালামু আলাইকুম। ইতির রান্নাঘরের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আজকে আমার খুবই কাছের মানুষগুলো আমার বাসায় আসবে। অবশ্যই আপনাদের দেখাবো কারা কারা আসবে আমার বাসায়, আজকে কি কি রান্না হবে। আমি আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং আপনাদের কেমন লাগলো আপনাদের মতামতগুলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমি সকাল সকাল চলে আসছি, এখানে সবজিওয়ালা মামা চলে এসছে, তাই তার কাছ থেকে আমি সবজিগুলো কিনে নিচ্ছি। আমার আজকে যা যা সবজি লাগবে, আমি শসা, লেবু, গাজর, বরবটি এগুলো কিনছি। আমাদের আশেপাশে আমরা যারাই আছি সবাই এই সবজিওয়ালা মামার কাছ থেকে আমরা সবজি কিনি, কারণ তার সবজিগুলো একদম ফ্রেশ থাকে, কোনো বাসি পচা সবজি সে বিক্রি করে না, আর খুবই রিজনেবল দামে সে সবজিগুলো বিক্রি করে। অন্য সব সবজিওয়ালার কাছ থেকে যেমন দাম থাকে সবজির, তার কাছে একটু কম থাকে দাম। আমার সবজিগুলো কেনা শেষ, আমি বাসায় চলে এসেছি। এখন আমি রান্না বাড়া শুরু করে দেব, কারণ আজকে অনেক অনেক রান্না করব, আর আমি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাগুলো শেষ করতে চাচ্ছি, তাই আমি সকাল সকালে রান্না শুরু করে দিয়েছি। এখানে আমি 5 কেজি গরুর মাংস নিয়েছি। আজকে আমি গরুর মাংস দিয়ে তেহারি রান্না করব। তেহারির রেসিপিটা আমি সম্পূর্ণ আপনাদের দিতে পারবো না, কারণ যেহেতু আমার আজকে খুবই তাড়াহুড়া ছিল, আমি তাড়াহুড়া করে রান্না করেছি। আপনারা যদি চান তাহলে আমি শুধু তেহারির একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনারা দেখতে চান। আমি মাংসটা মাখিয়ে বসিয়ে দেব, তার জন্য আমি সব মশলা একসঙ্গে দিয়ে দিচ্ছি। মাংসর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম টক দই। আমি প্যাকেটের মশলা দিয়েই তেহারিটা রান্না করব, আর আমি সবসময় রাঁধুনি তেহারি মশলাটাই ব্যবহার করি। আমি দুই প্যাকেট তেহারির মশলা ব্যবহার করছি। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, এটাও রাঁধুনি গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিলাম সামান্য শুকনা মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি আজকে 5 কেজি গরুর মাংসর সঙ্গে 3.5 কেজি পোলাও চাল নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এখানে বাদাম বাটাটা আছে, আমি বাদাম বাটাটা এখন দিব না, কারণ বাদাম বাটাটা আগে দিলে মাংসটা নিচে লেগে যায়, তাই আমি মাংসটা কষানো হলে তারপর দেব বাদাম বাটা। দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম টক দই। এখন আমি মাংসগুলো ভালো করে মেখে নেব। যত ভালো করে মাখানো হয় মাংস, তত ভালো খেতেও ভালো লাগে, আর ভালো সফট হয়ে যায়, মাংসগুলো নরম হয়ে যায়, রান্না করলেও খুব সুন্দর হয়। আপনারাও চেষ্টা করবেন মাংস যত ভালোভাবে মাখিয়ে নিতে পারেন। আমি মাংসটা অনেকক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা রান্না করতে বসিয়ে দেব চুলায়। দেখুন আমার মাংসটা বলক এসে পড়েছে। এটা কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আমার মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আলু। আমি এখানে প্রায় 1 কেজির মতো আলু নিয়েছি। আলুটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি।
মাংসটা হতে থাক, আমি এদিকে আরেকটা রান্না বসিয়ে দেব। এখন আমি রান্না করব নুডলস পাস্তা একসঙ্গে। আমি 3টা আইটেম নিয়েছি, 3টা একসঙ্গে রান্না করব। এখানে সালাদও কেটে নিয়েছি আর এই সবজিগুলো কেটে নিয়েছি আমি, বরবটি, গাজর আর আলু আমি এই নুডলসের মধ্যে দেব। দেখুন এখানে আমার মাংসটাও হয়ে যাচ্ছে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম, মাংসটা বলক এসে পড়েছে। মাংসটা এদিকে হতে থাক, আমি আরেকটা চুলায় নুডলসটা রান্না করে নেব। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে 12টা ডিম ফেটে দিয়ে দিয়েছি। এখন আমি এই ডিমগুলো ভালো করে ভেজে নেব। আজকে আমি প্রায় 30 জনের জন্য রান্না করতেছি। আজকে যারা আসবে তাদের সঙ্গে আমার 12 বছরের সম্পর্ক। তারা এই 12 বছরে কখনো আমার বাসায় আসেনি, আজকে প্রথম আসবে। তাই আমার খুবই এক্সাইটেড লাগতেছে। জানি না কেমন রান্না হবে, তাদের খেয়ে ভালো লাগবে কি লাগবে না। আশা করি তাদের ভালোই লাগবে, কারণ তারা খুবই ভালো মানুষ আর তাদের মনও খুব ভালো। তারা সবাই অনেক ভালো, তারা কখনোই কাউকে ছোট করে কথা বলে না। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবেন। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এর চেয়ে আর বেশি ভাজবো না, তাহলে একটু শক্ত হয়ে যাবে। আর এই ডিমটা খেতে একটু নরম সফট হয়, তাই খেতেও ভালো লাগে। ডিমটা উঠিয়ে নিয়েছি। এখানে আমি 400 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। এখন এই মাংসটা শুধু সয়া সস দিয়ে আমি এটা মেখে ভালো করে ভেজে নেব। সয়া সসে যেহেতু লবণ থাকে তাই আমি আর এক্সট্রাভাবে কোনো লবণ দেইনি। এখন আমি মাংসটা একটু ভালো করে রান্না করে নেব। যেহেতু একটা গরুর মাংস তাই আমি এটা ভালো করে রান্না করে নেব। আমি মাংসটা কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে রান্না করে নিলাম। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়া আর এখন দিয়ে দিব টমেটো সস পরিমাণ মতো আর দিয়ে দিলাম চিলি সস। এখন দিয়ে দিব ফিশ সস। সবগুলো উপকরণ আমি ভালো করে একটু ভেজে নিলাম তেলে। দিয়ে দিলাম সবজিগুলো। আমি সবজিটা আগেই সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায়, আর আমি নুডলস পাস্তাগুলো অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি, কারণ এগুলো ভিডিওতে দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি চেষ্টা করেছি ভিডিওটা যতটা পেরেছি ছোট করার চেষ্টা করেছি। দিয়ে দিলাম ভাজা ডিমগুলো। এখন আমি সবজি আর এই সবগুলো উপকরণ একসঙ্গে একটু ভালো করে রান্না করে নেব। আমার রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পাস্তা আর নুডলসগুলো। আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আমি কতগুলো নুডলস নিয়েছি আর পাস্তা নিয়েছি। আমি আজই প্রথম আমি এতগুলো নুডলস পাস্তা একসঙ্গে রান্না করতেছি। আমি আগে কখনো এতগুলো রান্না করিনি। আমি নুডলস আর পাস্তার যে মশলাগুলো ছিল আর সাথে ম্যাগির স্বাদে ম্যাজিক মশলাটা আমি দিয়ে দিলাম এখানে। সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব মশলাগুলো ভালো করে না মেশালে এটা ভালো লাগবে না। এখন দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ কেটে। আমি কাঁচামরিচগুলো 2 ফাল্লা করে দিয়েছি।
দিয়ে দিলাম আরও 1 চামচ গোলমরিচের গুঁড়া। এখন এটা ভালো করে রান্না করে নেওয়ার পালা। যত ভালো করে মেশানো হবে তত ভালো লাগবে খেতে। আমি দেখে নিলাম এটা লবণটা ঠিক আছে কিনা। আমার মনে হচ্ছিল আরেকটু লবণ লাগবে, কারণ এখানে অনেক পদের সস দেওয়া হয়েছে আর মশলা তো লবণ থাকে, তাই আমি এক্সট্রা লবণটা দেই নাই এখনও। দিয়ে দিলাম কয়েকটা টমেটো কেটে। আমার রান্নাতে কোনো পরিমাপ দেইনি, কারণ আমি পরিমাপ দিয়ে রান্না করিনি। আমি আমার মনের মতো রান্না করেছি, আমি আন্দাজ মতো সব কিছু দিয়ে রান্না করেছি। এখন আমি এটা একটু ঢেকে দিব, যেন সবগুলো মশলা নুডলসের ভিতরে ঢুকে যায় আর খেতেও ভালো লাগে। দেখুন আমার নুডলসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। নুডলস বলবো না, এটা নুডলস পাস্তা। আমি এখন কিছুটা লবণ অ্যাড করব এর সঙ্গে। এখন আমি এটা ভালো করে ঢেকে দেব, যেন লবণটা গলে ভালো করে মিশে যায়। আমি আরেকটা চুলায় তেহারির জন্য পোলাওটা বসিয়ে দিয়েছি। আমি আরও বেশি তেহারি রান্না করতে পারি, কিন্তু লাড়কি দিয়ে রান্না করলে ওই তেহারিটা খুব ভালো হয়। আমি যেহেতু গ্যাসের চুলায় রান্না করতেছি, এখানে চুলার আঁচটা এত বেশি ছিল না, তাই আমার 2 ভাবে রান্না করতে হচ্ছে। আমি আলাদা আলাদা রান্না করি খুব কম, আমি একসঙ্গেই রান্না করি মাংসর সাথে পোলাও চালটা দিয়ে। কিন্তু এখন আলাদা আলাদা রান্না করতে হতেছে, কারণ আমার গ্যাসের চুলার আগুনটা তো বেশি না, তাই আমি পোলাওটা আলাদা করে রান্না করে তারপর আমি মাংসর সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিব। পোলাও চালটা ভালো করে ভেজে এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আর দিয়েছি কাঁচামরিচ। এখন পোলাওটা হলে আমি একসঙ্গে মিশিয়ে নিব। ওটা আর আমি দেখালাম না, কারণ আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি 5 লিটার গরুর দুধের মধ্যে 2 কাপ গুঁড়া দুধ দিয়ে আমি এই সেমাইটা রান্না করছি, 2 প্যাকেট সেমাই। এটা হচ্ছে লাল সেমাইটা, এই সেমাইটার নাম আমি জানি না সঠিক। আমি সবসময় ছোটোবেলা থেকে লাল সেমাই শুনছি, লম্বা লম্বা লাল সেমাইগুলা, ওই সেমাইটাই আমি রান্না করছি গুঁড়া দুধ দিয়ে, গরুর দুধ আর গুঁড়া দুধে একসঙ্গে অ্যাড করে। আমার রান্না হয়ে গেছে, আমার মেহমানরাও চলে এসেছে। এখন পরিবেশনের পালা। আমি সবার জন্য এই যে খাবারগুলো বেড়ে নিচ্ছি সবাইকে দেওয়ার জন্য। আপনারা হয়তো জানতে চাচ্ছেন আজকে কারা আসলো আমার বাসায়। আজকে যারা আসছে তাদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তাদের সঙ্গে আমার হচ্ছে আত্মার সম্পর্ক। তারা আমার খুবই কাছের মানুষ, আমার আত্মার আত্মীয়। তারা হচ্ছে আমার মেয়ের বান্ধবীদের গার্ডিয়ান। আমার মেয়েটা এসএসসি পরীক্ষা দিছে, এক একজন এক এক জায়গায় চলে যাবে, তাই আমরা চেষ্টা করতেছি এক একদিন এক একজনের বাসায় গিয়ে একটু সময় কাটাতে। সবাই একসঙ্গে হলে খুবই আনন্দ লাগে আর নিজের থেকেও অনেক ভালো লাগে। সবাই মিলে নাস্তা টাস্তা করে নিল, এখন সবাই মিলে একটু আড্ডা দেব, একটু গান গাবে, সবাই আনন্দ করবে, খুব ভালো লাগবে। আপনারা দেখুন।
এই গান মরার সঙ্গে সঙ্গে করে যাবে কান্নাকাটির ভিড়। সবাই মরে মাটি দিবে হইবে অস্থির। আমায় দেবে মাটি, আমায় দেবে মাটি, ভুল ত্রুটি চেয়ে নেবে ক্ষমা। এবারে সেই হিসেব নেবে কোন ব্যাংকে জমায়। আমি মরে যাব, আমিও মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসিকে সঙ্গে সাথী, সঙ্গে নিতেও যাবি, আমি মরে যাব। সবাই মিলে অনেক আনন্দ করলাম, অনেক গান টান হলো। এখন সবাই খাওয়া দাওয়া করে চলে যাবে, আমার ঘরটা খালি হয়ে যাবে। আজকে খুবই আনন্দ করেছি সবাই মিলে, আর সময়টা খুব ভালো কেটেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমার ভিডিওটা দেখে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবার সাথে শেয়ার করবেন আমার ভিডিওটা। এখানে কেউ প্রফেশনাল সিঙ্গার না, আপনারা কেউ বাজে কোনো কমেন্ট করবেন না। সবার খাওয়া দাওয়া হচ্ছে। বাচ্চারা বলছিল আন্টি আপনার রান্নাটা খুবই মজা হয়েছে, খুব ভালো লেগেছে আমার শুনে, কারণ তাদের জন্য কষ্ট করে রান্না করেছি। তাদের যেহেতু ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে শুনে। জানি না আবার কবে সবার সঙ্গে একসঙ্গে দেখা হবে, আবার একসাথে সবাই এইভাবে মজা করব। কে কখন মারা যায় কেউ বলতে পারে না, এগুলো স্মৃতি হয়ে থাকবে। এখানে আমার সব বান্ধবীরা আমার জন্য দেখেন গিফট কিনে নিয়ে এসেছে। আমার খুবই পছন্দ হয়েছে গিফটগুলো। এগুলো সারা জীবন আমার কাছে থেকে যাবে। হয়তো আমি থাকবো না, কিন্তু এই জিনিসগুলো থেকে যাবে। আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।